আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের জীববিজ্ঞান বইয়ের ঝিল্লিযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি তোমাদের জীববিজ্ঞান বইয়ের ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে তোমাদের ক্লাসের তৃতীয় পর্বে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম। এই যে অঙ্গাণুগুলোর নাম বললাম, এই প্রত্যেকটি হচ্ছে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন তোমাদেরকে আজকের এই ক্লাসটি এমনভাবে বুঝাবো যে তোমরা যদি আজকের এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আশা করা যায় এই ভিডিওটি কয়েকবার দেখার মাধ্যমে তোমাদের এই পড়াটি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করা নিয়ে আর টেনশন করতে হবে না। তো এখানে আজকের এই ক্লাসটিতে খুব সহজে সুন্দরভাবে এই যে ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো কিভাবে তুমি মনে রাখবে এই পড়াগুলোকে, সেটাও তোমাকে বলে দেওয়া হবে। প্রথমে দেওয়া আছে গোলজি বস্তু। গোলজি বস্তু এ সম্পর্কে যে তথ্যটি প্রথমে দেওয়া আছে, গোলজি বস্তু হচ্ছে যেটা প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, তবে অনেক উদ্ভিদ কোষে এদের পাওয়া যায় বা দেখা যায়। তো গোলজি বস্তু সম্পর্কে আমরা মনে রাখবো, প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না, কিন্তু অনেক উদ্ভিদ কোষে এদের দেখা যায়। সিস্ট্রানি ও ভেসিকল নিয়ে এরা তৈরি, অর্থাৎ এই গোলজি বস্তু তৈরি হয় সিস্ট্রানি ও ভেসিকল নিয়ে তৈরি। পর্দায়, অর্থাৎ গোলজি বস্তু যে পর্দা, এই পর্দায় বিভিন্ন উৎসেচক এর পানি বিয়োজন, উৎসেচকের পানি বিয়োজন হয় অর্থাৎ বের করে দেয়, বিভিন্ন উৎসেচক থেকে পানি বের করে দেয়। তো উৎসেচকটা কি, এখানে সংক্ষেপে দেওয়া আছে রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটানোর প্রোটিন যা নিজে অপরিবর্তিত থাকে। অর্থাৎ উৎসেচক হচ্ছে যে ওই পদার্থ যেটা কি করে রাসায়নিক যে বিক্রিয়ায় দ্রুত ঘটায়, রাসায়নিক বিক্রিয়ায় দ্রুত ঘটানোর একটা প্রোটিন। এই উৎসেচকটা হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটানোর একটা প্রোটিন, যেটা নিজে অপরিবর্তিত থাকে কিন্তু রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটায়। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা একটা এনার্জি বুস্টার, যেটা কি করে একটা বিক্রিয়াকে দ্রুত ঘটায়। তারপর হচ্ছে জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণে এর সাথে সম্পর্ক আছে। অর্থাৎ এটার কাজ হচ্ছে, গোলজি বস্তুর কাজ হচ্ছে জীবকোষে বিভিন্ন যে পদার্থ আছে এই পদার্থগুলোকে নিঃসরণ করে, বিশেষ করে হরমোন নিঃসরণে ভূমিকা পালন করে। অর্থাৎ হরমোন নিঃসরণে ভূমিকা পালন করে এটা। তো বিপাকীয় কাজের সাথে সম্পর্কিত, অর্থাৎ এবং বিপাকীয় কাজ এবং মাঝে মাঝে প্রোটিন সঞ্চয় করে রাখে। তো মনে রাখার নিয়ম বা মনে রাখার ট্রিক্স হচ্ছে, এটা কি এক কথায় মনে রাখবে, এটা হচ্ছে কোষের পোস্ট অফিস। অর্থাৎ একটা পোস্ট অফিসে কি করা হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু আসে, সেটা জমা রাখা হয়। তো সেম এটা হচ্ছে কোষের পোস্ট অফিস, যা প্রোটিন পরিবর্তন ও প্যাকেট বানিয়ে পাঠায়। অর্থাৎ এই পোস্ট অফিসের কাজ হচ্ছে প্রোটিনকে পরিবর্তন করে এবং প্যাকেট বানিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। সেটা হচ্ছে গোলজি বস্তুর কাজ। তো এটা মনে রাখবে, এইভাবে মুখস্থ করে নাও, এইভাবে পড়ো যে গোলজি বস্তু প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না, তবে কিছু কিছু উদ্ভিদে পাওয়া যায়। সিস্টানি ও ভেসিকল নিয়ে তৈরি, বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন করে, জীবকোষে পদার্থ নিঃসরণের সাথে সম্পর্কিত, হরমোন নিঃসরণের ভূমিকা পালন করে, বিপাকীয়তার সাথে সম্পর্কিত, মাঝে মাঝে প্রোটিন সঞ্চয় করে। এটা মনে রাখা ঠিক, কোষের পোস্ট অফিস বা প্রোটিন যা প্যাকেট বানায়, প্রোটিন পরিবর্তন ও প্যাকেট বানায়। প্লাজমিক রেটিকুলাম কি, আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে আবরণী আছে, এই আবরণীর গায়ে রাইবোজোম লেগে থাকে, যার কারণে এখানে তাই প্রোটিন সংশ্লেষণ ঘটে। অর্থাৎ এই প্রোটিন রাইবোজোম থাকার কারণে প্রোটিন সংশ্লেষণ হয় এখানে আবরণীর গায়ে। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে আবরণীর গায়ে, এখানে রাইবোজোম লেগে থাকার কারণে প্রোটিন সংশ্লেষণ হয়। আসলে উৎপাদিত পদার্থ পরিবহন ও প্রবাহ পথ হিসেবে কাজ করে। অর্থাৎ কোষে যে উৎপাদিত পদার্থ যেগুলো উৎপাদন করে, সেগুলো কি করে পরিবহন ও প্রবাহ, অর্থাৎ এর ভিতর দিয়ে পরিবহন করে এবং এটা প্রবাহ পথ হিসেবে কাজ করে। মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা পালন করে। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই এদেরকে পাওয়া যায়। মনে রাখার ট্রিক্স হচ্ছে, কোষের ভিতরে নালী নির্দেশক রাস্তা যা প্রোটিন তৈরি পরিবহন করে। অর্থাৎ কোষের ভিতরে যে নালী নির্দেশ করে, অর্থাৎ বিভিন্ন
রাস্তা তৈরি করে, পরিবহন করে। এটা হচ্ছে কাজ। তো আমরা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে এইভাবে মনে রাখবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে আবরণী, আবরণীতে রাইবোজোম থাকে, রাইবোজোম থাকার কারণে প্রোটিন সংশ্লেষণ হয়, তারপর উৎপাদিত পদার্থ পরিবহন ও প্রবাহ হিসেবে কাজ করে, মাইটোকন্ড্রিয়া কোষ গতিশীলতায় ভূমিকা পালন করে। উদ্ভিদের পানি উভয় কোষে পাওয়া যায়, মনে কোষের ভিতরে নালী নির্দেশক রাস্তা যা প্রোটিন তৈরি ও পরিবহন করে। এভাবে আমরা মনে রাখবো। সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেটা হচ্ছে কোষ গহ্বর। অর্থাৎ সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে ফাঁকা স্থানটা দেখা যায় সেটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষ বৃহৎ কোষ গহ্বর, অর্থাৎ উদ্ভিদ কোষে বৃহৎ কোষ গহ্বর থাকে। এর প্রধান কাজ হচ্ছে কোষ গহ্বরের প্রধান কাজ কোষরস ধারণ, অজৈব লবণ, আমিষ, পানি, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, রঞ্জক পদার্থ, জৈব অ্যাসিড ইত্যাদি কোষরসে থাকে। তো কি কি থাকে? অজৈব লবণ, আমিষ, পানি, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, রঞ্জক পদার্থ, জৈব অ্যাসিড ইত্যাদি কোষরসে থাকে। আমার এই পদার্থগুলো কিভাবে মনে রাখবো? মনে রাখার ঠিক আছে, অপাস্চর জৈব, আর পাস্চর জৈব, অত হচ্ছে অজৈব লবণ, আতে হচ্ছে আমিষ, পাতে হচ্ছে পানি, শতে হচ্ছে শর্করা, চতে হচ্ছে চর্বি জাতীয়, আর রতে হচ্ছে রঞ্জক, আর জৈব হচ্ছে জৈব অ্যাসিড ইত্যাদি কোষে থাকে। প্রাণী কোষে অনুপস্থিত, তবে থাকলে ছোট আকারে থাকে। প্রাণী কোষে থাকে না, তবে যদি থাকে তাহলে ছোট আকারে থাকে। মনে রাখার ট্রিক্স হচ্ছে কোষের স্টোর রুম বা পানির বা খাবার বর্জ্য রাখার থাকে, অর্থাৎ কোষের মধ্যে এটা কি গুদাম বা স্টোর হিসেবে কাজ করে। এটা খাবার, পানি, বর্জ্য এগুলোকে রেখে দেয় কোষ গহ্বর। লাইসোজোম হচ্ছে জীবকোষকে জীবাণুর হাত হতে রক্ষা করে। এটা কাজ হচ্ছে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। উৎসেচক, উৎসেচক কি? উৎসেচক জীবাণুগুলোকে হজম করে। ওই উৎসেচক গুলো কি করে? জীবাণুগুলোকে হজম করে। পরিপাক করার উৎসেচক একটি পর্দা দিয়ে আলাদা, অর্থাৎ পরিপাক করার উৎসেচক একটি পর্দা দিয়ে আলাদা থাকে। যে উৎসেচক একটি পরিপাক করে সেটাকে একটি পর্দা দিয়ে আলাদা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব ও পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গাণু নষ্ট হয়, অর্থাৎ দেহে যদি অক্সিজেনের অভাব হয় এবং পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়। কখনো কোষটি মারা যেতে পারে, কখনো কখনো কোষটি মারা যায়। মনে রাখার ট্রিক্স হচ্ছে কোষের ডাস্টবিন এটা, অর্থাৎ লাইসোজোম হচ্ছে কোষের ডাস্টবিন যা ক্ষতিগ্রস্ত পদার্থ বর্জ্য ভেঙে দেয়। কোষের ডাস্টবিন যা কি করে? ক্ষতিগ্রস্ত যে পদার্থ ও বর্জ্যকে ভেঙে দেয়। তো এবার আমি যে আলোচনাটি করলাম এটা সংক্ষেপে কিভাবে তোমরা মনে রাখবে। এই মনে রাখার উপায় হচ্ছে তোমরা এভাবে পড়ো যে গোলজি বস্তু প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যেতে পারে। সিস্টেমীয় ভেসিকল দিয়ে তৈরি, পর্দায় বিভিন্ন উৎসেচক, পানি বিয়োজন হয়, জীবকোষের মানে মানে পদার্থ নিঃসরণের সাথে সম্পর্কিত। এটা হরমোন নিঃসরণের ভূমিকা পালন করে, বিপাকীয় কাজের সাথে সম্পর্কিত এবং মাঝে মাঝে প্রোটিন সঞ্চয় করে। মনে রাখা কোষের পোস্ট অফিস এটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবরণী রাইবোজোম থাকার কারণে প্রোটিন সংশ্লেষণ করে, কোষে উৎপাদিত পদার্থ পরিবহন ও প্রবাহ হিসেবে কাজ করে, মাইটোকন্ড্রিয়া কোষ গতিশীলতায় ভূমিকা পালন করে। উদ্ভিদের পানি ওই কোষে পাওয়া যায়। মনে রেখেছি কোষের ভিতরে নালী নির্দেশক, অর্থাৎ রাস্তা আর কি এটা। কোষ গহ্বর, সাইটোপ্লাজমের কোষের মধ্যে আবদ্ধ ফাঁকা স্থান থাকে, সেটা হচ্ছে কোষ গহ্বর। এর প্রধান কাজ হচ্ছে কোষরস ধারণ করা, অজৈব লবণ, পানি, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, রঞ্জক পদার্থ, জৈব অ্যাসিড ইত্যাদি কোষরস থেকে। কোষরসের যে উপাদানগুলো থাকে সেটা মনে রাখা হচ্ছে অপাস্চর জৈব। এভাবে মনে রাখবো। প্রাণী কোষ সমষ্টিতে থাকলে, তবে থাকলেও ছোট আকারে থাকে। প্রাণী কোষে থাকে না, তবে থাকলেও ছোট আকারে থাকে। মনে রাখা টিপস কোষের স্টোর রুম বা খাবার বর্জ্য রাখার থলি, এটা হচ্ছে কোষের স্টোর রুম বা গুদামঘর। লাইসোজোম জীবকোষকে জীবাণু হাত থেকে রক্ষা করে, উৎসেচক ও জীবাণুগুলোকে হজম করে। পরিপাক করা উৎসেচক একটি পর্দাতে আলাদা, তাই অন্যান্য অঙ্গাণু সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব ও পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গ নষ্ট হয়, কখনো কোনো কোষটি মারা যায়। মনে রাখা টিপস কোষের ডাস্টবিন যা ক্ষতিগ্রস্ত পদার্থ বর্জ্য ভেঙে দেয়। আশা করি আজকের এই ভিডিওটি বা আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও যে স্যার আমাদের জন্য পুরো জীববিজ্ঞান বইটিকে এইভাবে যদি সহজ করে ভিডিও আকারে আমাদেরকে দেন তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হবে। এই বলে কমেন্টে জানাও। এমনকি যাদের কাছে ভালো লাগবে তাহলে তারা চাইলে পিডিএফটি নিতে পারো। যদি পিডিএফ নেওয়ার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।